হ্যালো এভরিওয়ান, আজকে আমরা উপবৃত্তের আরো কিছু ম্যাথ সলভ করব। তো আজকের ম্যাথগুলো হবে একদম সহজ, কিন্তু কোশ্চেনের মধ্যে একটু ট্রিক্স থাকবে। মানে তুমি যদি কোশ্চেনটা বুঝতে পারো তাহলে তোমার জন্য একদমই ইজি। ক্যালকুলেশনও অনেক সিম্পল। তো চলো আমরা শুরু করি। দেখো আমাদের এই যে ম্যাথটা, এখানে বলছে উপবৃত্তের প্রধান অক্ষদ্বয়কে এক্স এবং ওয়াই অক্ষ বিবেচনা করে। ঠিক আছে, তার মানে যখনই তোমাকে কোনো একটা উপবৃত্তের অক্ষ দুইটা যদি এক্স এবং ওয়াই হয়, তোমাকে আমি বারবার বলছি যে তখনই তোমাকে ইনস্ট্যান্ট ধরে ফেলতে, ইকুয়েশনটা ধরে ফেলতে হবে উপবৃত্তের। সেটা কি ধরবা বলতো? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এটা আমরা ধরে ফেলবো, হ্যাঁ। এটাকে নাম্বার দিয়ে দিলাম, 1 নাম্বার ইকুয়েশন। এটা তোমার প্রথম কাজ শেষ। এরপরে কি বলছে? উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ইটস ওকে, সেটা তো নির্ণয় করছি, এখন শুধু এ আর বি এর মান বের করব। উৎকেন্দ্রিকতার মান দিয়ে দিছে, ই এর মান। বৃহৎ অক্ষ এর দৈর্ঘ্যটা দিয়ে দিছে 12। এই যে বৃহৎ অক্ষ নরমালি কি হয় বলতো? 2a হয়, তাই না? তার মানে 2a, এটার ভ্যালু দিয়ে দিছে 12। তাহলে বলতো এর ভ্যালু কত হবে? এর ভ্যালু অবশ্যই 6। দেখো তুমি অলরেডি এর ভ্যালু পেয়ে গেছো। এখন জাস্ট আমার বি এর ভ্যালুটা দরকার। বি এর ভ্যালু আমি বের করবো ই এর ভ্যালু থেকে, কারণ আমি জানি ই এর মধ্যে বি থাকে। কিভাবে থাকে দেখো তো? আমরা জানি ই সমান √1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, অনেকে এই কোশ্চেনটা করতে পারো যে বৃহৎ অক্ষ তো 2b ও হইতে পারে, তাই না? হ্যাঁ, হইতে পারে। সেই ক্ষেত্রে আবার ই এর মান চেঞ্জ হয়ে যাবে, ই সমান লিখতে হবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আলটিমেটলি সেমই হবে। তুমি চাইলে সেটাও ধরতে পারো। আমি নর্মালি ধরে নিলাম যে এই যে ইকুয়েশনটা ধরলাম, এই ইকুয়েশনটাতে এ সমান বি থেকে বড়, এটা আমি ধরে নিছি। তুমি চাইলে বি কে বড় ধরেও করতে পারো, আলটিমেটলি অ্যান্সার সেম আসবে। দেখো এটা যদি হয়, এখন তুমি এইদিকে দেখো, এই যে ই এর ভ্যালুটা বের করি, ই সমান কি হবে? √1 - বি স্কোয়ার। সরি, এটা একটু কাটি। আচ্ছা, ই স্কোয়ার সমান কি হবে বলো? ই স্কোয়ার সমান হবে 1/9, কারণ ই এর ভ্যালু ছিল 1/3। আমি একবারে স্কোয়ার করে ফেলছি। স্কোয়ার করলে এই পাশে কি হবে? রুট চলে যাবে। 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, এই পাশে নিয়ে আসি, তাহলে বি স্কোয়ার বাই স্কোয়ার পজিটিভ হবে। 1 - 1/9, এটা ক্যালকুলেট করো, দেখো 8/9 আসবে। ঠিক আছে। এখন আমি বি স্কোয়ার এর মানটা বের করব, তাহলে বি স্কোয়ার যদি রেখে দেই, এই স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দেই। ঠিক আছে, তাহলে কি হবে? 8/9, এই স্কোয়ারটা এখানে গুণ হবে, তাহলে ভ্যালুটা বসায় দেই 8/9। আর এই স্কোয়ারের ভ্যালু কত হবে? 36, মানে 6 স্কোয়ার 36। 36 কে যদি 9 দিয়ে কাটি তাহলে 4, 4 × 8 মানে কত? 32। আলটিমেটলি একবারে লিখে দিচ্ছি, সেটা হলে ভ্যালুটা টোটালি 32 আসছে। এটা বি স্কোয়ারের ভ্যালু। তাহলে দেখো আমার ম্যাথটা কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে অ্যান্সার কি হবে বলতো? এই যে লিখি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 36, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? 32, ইকুয়াল টু 1। শেষ। এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। বুঝছো? তো এটাই যদি অ্যান্সার হয়, আশা করি বুঝতে পারছো, একদমই সহজ ম্যাথ। দেখো পরের ম্যাথটা দেখো, খুবই ইন্টারেস্টিং ম্যাথ। এটা আরো সহজ। কিন্তু দেখো এই ম্যাথটা হচ্ছে তোমার কোশ্চেনটা বুঝতে হবে। কোশ্চেনটা পড়তে গিয়ে অনেকের খবর হয়ে যায়, কি বলবো। আচ্ছা তুমি এইদিকে দেখো, এখানে বলছে উপবৃত্তের অক্ষ দুইটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো আমি তোমাকে বারবার বলছি যে উপবৃত্তের অক্ষ দুইটা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ হয়, তখন উপবৃত্তের ইকুয়েশনটা ধরে নিতে। কিন্তু এখানে উপবৃত্তের ইকুয়েশন ধরার দরকার নাই, কেন বলতো? কারণ এখানে তোমাকে উপবৃত্তের ইকুয়েশন বের করতে বলে নাই, তোমার কাছে চাইছে উৎকেন্দ্রিকতার মান। জাস্ট এই কোশ্চেনটা হচ্ছে উৎকেন্দ্রিকতার মান জানতে চাইছে। এজন্য আমি ধরো ইকুয়েশন ধরার কোনো প্রয়োজন নাই। তো দেখো তো কোশ্চেনটা কি বলছে। বলছে কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব এবং উপবৃত্তটির বৃহৎ অক্ষের অর্ধেক। তো যে কোনো একটা ধরো উপকেন্দ্র, ইটস উপবৃত্ত, ইটস ওকে, আমি ধরে নেই, সমস্যা নাই। ধরো উপবৃত্তটা ধরলাম এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আমি ধরলাম, এবং এখানে জানি যে এটা বি থেকে বড়, এটা আমি জানি। তো এটা যদি একটা উপবৃত্ত হয়, এটার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, লম্বের সূত্র কি হয় বলতো?
লিখে দিচ্ছি 2b² আশা করি এটা আমরা সবাই জানি, এই যে উপকেন্দ্রিক লম্ব। এখন এই যে উপকেন্দ্রিক লম্বটা, সেটা হচ্ছে উপবৃত্তের বৃহৎ অক্ষের অর্ধেক। আচ্ছা বলো তো উপবৃত্তের বৃহৎ অক্ষটা কত? 2a না? এটা আমরা সবাই জানি। এখন আমি দুটো ইকুয়াল ধরছি, কিন্তু ইকুয়াল হবে না, সেটা হবে উপবৃত্তের বৃহৎ অক্ষের অর্ধেকের সমান। বুঝছো? মানে উপকেন্দ্রিক লম্বটা উপবৃত্তের বৃহৎ অক্ষের অর্ধেক হবে। তাই এই যে বৃহৎ অক্ষ নিছি, এটার অর্ধেক করে ফেলি, মানে 2 দিয়ে ভাগ করি। এখন ঠিক আছে, মানে এই যে ইনফরমেশনটা তুমি যদি একটু বুঝতে পারো, তোমার ম্যাথ শেষ। এখন তুমি বের করতে পারবা। এই যে দেখো কিভাবে বের করি, ক্যালকুলেশন করে শেষ হয়ে যাবে। দেখো আমি যেটা করব, আমি চাইলে এই যে এ আর এই এ গুণ করে দিতে পারি, তাহলে ওই পাশে এ স্কোয়ার হবে। আর 2 এখানে ভাগ আছে, এই পাশে নিয়ে আসি, এই যে এই 2 ভাগ এখানে গুণ করে দেই, তাহলে এখানে চলে আসবে 4b², আর এখানে হবে 2a²। আলটিমেটলি বলো কি হয়েছে, 2 দিয়ে সবাইকে ভাগ করলে a স্কোয়ার সমান হবে 2b²। দেখছো, একটা ইনফরমেশন পেয়ে গেছি, এ এবং বি এর মধ্যে সম্পর্ক। কিন্তু আমার চাইছে উৎকেন্দ্রিকতা। তো দেখো বের করি, ই এর মান বের করি। ই সমান আমি সবাই জানি 1 - b² /a², এটাই সূত্র। মানটা বসাই, 1 - b², এর জায়গায় b² লেখো, ইটস ওকে। a স্কোয়ারের জায়গায় এখন লিখবো 2b², কারণ এটা বের করছি। দেখো a স্কোয়ারের জায়গায় লিখবো 2b²। দেখছো কি সুন্দর ভাবে কাটাকাটি হবে, 1 - b², কাইটা জাস্ট হাফ থাকবে। দেখছো, এক থেকে হাফ গেলে কত থাকবে? জাস্ট হাফ থাকবে। হাফ কে রুট করলে কি হবে? 1/√2। দেখছো কি সুন্দর একটা অ্যান্সার আসছে। দেখো এই ম্যাথে কোনো সংখ্যা দেওয়া নাই, জাস্ট কিছু কথাবার্তা বলা আছে, কিন্তু তোমার অ্যান্সারটা কেমন আসছে? একটা সংখ্যা দিয়ে আসছে। এটা হচ্ছে ম্যাথের সৌন্দর্য। তো এটা যদি বুঝতে পারো, তাহলে তুমি পরে ম্যাথও বুঝতে পারবা। চলো আমরা পরে ম্যাথে চলে যাই। আচ্ছা দেখো এই ম্যাথটার দিকে তাকাও। এখানে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, দুইটিকে অক্ষ ধরে তোমার উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো সব সময় যেটা করি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষই যদি অক্ষ হয়, তখন উপবৃত্তের সমীকরণটা কি হয় বলতো? ধরি, ধরবা x² / a² প্লাস y² / b² = 1, এটা আসবে ঠিক না? তো এটা মোটামুটি, এটা তো একদম এই কাজটা করতেই হবে তোমার যখনই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে অক্ষ বলবে। এখন তোমাকে দেখো দুইটা ইনফরমেশন দিছে, বলছে উপকেন্দ্র দুইটির মধ্যাকার দূরত্ব। আর এখানে আমি কিন্তু একটা জিনিস ধরে নেই যে এটা সবসময় বি থেকে বড়, মানে নর্মাল যেটা স্ট্যান্ডার্ড সেটাকে ধরে নেই। বলছে উপকেন্দ্র দুইটির মধ্যাকার দূরত্ব। এখন তুমি জানো একটা চিত্র হইলে তুমি খুব ইজিলি গেস করতে পারবা। সাপোজ এটা হচ্ছে আমার উপবৃত্ত, ইটস ওকে। এখন বলো উপকেন্দ্র কোথায় থাকে? এখানে একটা থাকে, এখানে একটা থাকে। তাহলে বলো তো উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব কতটুক হয়? কারণ আমরা জানি এতটুকু হচ্ছে AE, এতটুকু হচ্ছে -AE। তাহলে টোটাল দূরত্বটা হবে 2AE। তাহলে দেখো আমাকে 2AE সমান আসলে কত দিছিল? 2AE সমান দিয়ে দিছে 8। এই ইনফরমেশনটা দেওয়া আছে। এরপরে দেখো আবার কি বলছে, নিয়ামক রেখা দুইটির মধ্যাকার দূরত্ব। দেখো নিয়ামক রেখা কোথায় থাকে? নিয়ামক রেখা থাকে নরমালি বাহিরে। দেখো আমি ধরলাম এটা নিয়ামক রেখা, এটা একটা নিয়ামক রেখা। তো নিয়ামক রেখা যদি বাহিরে থাকে, আমি তোমাকে বলছি যে বাহিরে একটু বড় করতে হয়, তাহলে এতটুক দূরত্ব হবে a/e। আবার বাম পাশে এই পরিমাণ a/e আছে, তাহলে দুইটা মিলে টোটাল উপকেন্দ্র দুইটার মধ্যাকার দূরত্ব, নিয়ামক রেখা দুইটার মধ্যাকার দূরত্ব, হ্যাঁ, সেটা হবে 2a/e। সেটাও দেওয়া আছে, দেখো 2a/e, সেটার মান দেওয়া আছে 18। এখন জাস্ট এইটা নিয়ে কাজ করব, এই দুইটা নিয়ে। জাস্ট এখানে দেখো আমরা তো ইকুয়েশন আগেই বের করছি, জাস্ট এ এবং বি এর মানটা বের করার জন্য এত কাহিনী করতে হবে? তো দেখো আমি প্রথম যেটা, এই যে দেখো, এটার থেকে আমি কি লিখতে পারি বলতো? এটা থেকে আমি লিখতে পারি দুই পাশে 2 দিয়ে ভাগ করে এই সমান কত লেখা যায়? 4। তাহলে শুধু ই সমান কত লিখতে পারবা বলো? 4/a লিখতে পারবা। আশা করি এটা বুঝতে পারছো। তো এই ইনফরমেশনটা আমার পরে দরকার হবে, ধরো এই মানটা আমি পরে বসাবো, পরে ইউজ করব। এখন জাস্ট দ্বিতীয়টা দেখো, এটা নিয়ে কাজ করি। এই যে এইদিকে দেখো, সবাইকে 2 দিয়ে ভাগ করো, তো তাইলে জাস্ট এখানে a/e থাকবে,
এখানেও 2 দিয়ে ভাগ করে 9 থাকবে। এখন তুমি দেখো পরে এর মানটা এখন বসায় দেই। দেখো এই যে এর মান 4/a বসাও। 4/a ইকুয়াল টু 9। এটা ক্যালকুলেশন করো। এটার ক্যালকুলেশন কি হবে? দেখো এখানকার এটা উপরে গুণ হবে, যেহেতু নিচে ভাগ আছে তাকে গুণ করলে কি হবে, জাস্ট এইদিকে এখানে করতেছি। a²/4 ইকুয়াল টু হচ্ছে 9। দেখো সুতরাং a স্কোয়ার সমান কত হবে? 4 ইন্টু 9 36 বা 6 স্কোয়ার। এটা দেখছো আমি অলরেডি a স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি। a স্কোয়ারের ভ্যালু যদি পাই, b স্কোয়ারের ভ্যালু কই থেকে পাবো বলো তো? b স্কোয়ারের ভ্যালু পাওয়ার জন্য তোমার এর মান নিয়ে কাজ করতে হবে। এর মান নিয়ে কেন কাজ করতে হবে বলো তো? ধরো আমরা তো জানি এর মধ্যে b ও থাকে, এই জন্য কাজ করব। দেখো সমান লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি স্কোয়ার সমান, একবার স্কোয়ার করলাম 1 মাইনাস b²/a², এটা আমি জানি। এখন তুমি এদিকে দেখো, এখানে এর ভ্যালু হচ্ছে 4/a, তুমি স্কোয়ার করো তাহলে 4 স্কোয়ার মানে 16/a², এটা লিখলাম 1 মাইনাস b²/a²। a² এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি জানি, ঠিক আছে? 16/a² মানে 36 ইকুয়াল টু 1 মাইনাস b²/36। বাম পাশে নিয়ে আসি, তাহলে b²/36 ইকুয়াল টু 1 মাইনাস 16/36। ক্যালকুলেশন করো, 36/20 হবে। আচ্ছা তাহলে বি স্কোয়ার সমান কত হবে? বি স্কোয়ার যদি 36 ওই পাশে গুণ করি, 36 36 কাইটা জাস্ট 20 থাকবে। শেষ, তোমার ম্যাথ শেষ। দেখছো? তাহলে অ্যান্সারটা কি হবে বলো? অ্যান্সারটা হবে x² বাই a²। a² মানে কত? 6² বা 36, 36 লিখি, প্লাস y² বাই b², b² মানে কত? 20 ইকুয়াল টু 1। শেষ, এটাই অ্যান্সার। দেখো এই ম্যাথ গুলো হচ্ছে সুন্দর সুন্দর, ক্যালকুলেশন করতেও ভালো লাগে। আশা করি এটা বুঝছো। তো চলো আমরা পরে ম্যাথে যাই। দেখো এই ম্যাথটা অনেক বেশি পরীক্ষায় আসছে, অনেক বেশি। এখানেও কি বলছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা হচ্ছে উপবৃত্তের অক্ষ, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে অক্ষ ধরে সমীকরণ নির্ণয় করতে। তাহলে এটা এটা বললে আমার প্রথম কাজ হচ্ছে ইকুয়েশনটা ধরবো, x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1। এটা শুরুতে এটা ধরে নিব, শেষ। এখন হচ্ছে এর মান দিয়ে দিছে না, এর মান দিছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দিছে, তাহলে আগের মতোই কাইন্ড অফ। এখন তুমি দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তুমি কি জানো? 2b²/a, এটা তুমি জানো। আর সেটার ভ্যালুই কিন্তু 5 দেওয়া আছে। তাহলে বলো তো জাস্ট b² সমান কত হবে? বলো, b² সমান হবে 5 এর সাথে a গুণ হবে আর 2 ভাগ হবে। এটা b² এর মান, এটা আমি রেখে দিলাম, এটা অন্য এক জায়গায় ইউজ হবে। তো এটা আমি b² এর ভ্যালু পেয়ে গেছি। এখন তুমি দেখো এর মান কিন্তু দেওয়া আছে, দেখো এর মান 2/3। তাহলে কাজটা আমি এখানে করি, দেখো এই পাশেই করি, পাশে রাইখা। দেখো আমরা সবাই জানি স্কোয়ার সমান 1 মাইনাস b²/a²। তাহলে স্কোয়ার সমান কত হবে? 4/9। মানটা বসাইলাম, 1 মাইনাস b² এর জায়গায় এখন ভ্যালু এটা বসাই দিব। দেখো b² সমান উপরে লিখি 5a/2 আর নিচে দেখো a²। তাহলে কি হইল বলো? 4/9 1 মাইনাস কি হবে বলো? তুমি একটা কাটতে পারো, দেখো এখানকার একটা এখানকার একটা এর সাথে কাটতে পারো। তাহলে উপরে থাকবে 5 আর নিচে থাকবে 2a। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন নাই, তুমি ক্যালকুলেশন করে দেখো। তাহলে এখান থেকে কিন্তু শুধু অপরিচিত আছে এর ভ্যালুটা, এটা বের করা যাবে। হ্যাঁ, এটা এই পাশে নিয়ে আসি, তাহলে 5/2 এক পাশে আনলাম, 1 মাইনাস 4/9, ক্যালকুলেশন করো, এটা হবে। তাহলে শুধু এর ভ্যালু যদি বের করি, এটা ওই পাশে আয় না, বাকি সব এই পাশে নিয়ে আসো। তাহলে এ সমান হবে 5 এর সাথে 9 গুণ হবে 2 এর সাথে 5, 5 5 কাইটা 9/2 থাকবে, এটা এর ভ্যালু।
আশা করি এসব ক্যালকুলেশন তুমি বুঝছো, নিজে ধইরা কইরো, হাতে করার ট্রাই করো ক্যালকুলেটর ছাড়া। তো এর ভ্যালু যখন পাইছি, আমি বির ভ্যালু পেয়ে যাব কিভাবে বলো তো? এই যে দেখো বির ভ্যালু কিভাবে পাবো, দেখো অথবা বি স্কোয়ারের ভ্যালুটাই বের করি। বি স্কোয়ার সমান কি হবে? 5, এর ভ্যালু কত? 9/2, 9/2/2, আলটিমেটলি এটা কত হবে? নিচে 4 হবে আর উপরে হবে 45। দেখো এটা হচ্ছে বি স্কোয়ারের মান, আর এই স্কোয়ারের মান এখানে স্কোয়ার করলেই পাবো। তাকে দেখো আলটিমেটলি আমি এই যে আমার উপবৃত্তের সমীকরণ, এটা খুব দ্রুতই বের করে ফেললাম। কিভাবে হবে উপবৃত্তের সমীকরণ? হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল, এই স্কোয়ারের মান তুমি এটার স্কোয়ার লেখো বা 9/2 স্কোয়ার লিখে দাও, যেটা এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 45/4 ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার। তুমি চাইলে আর একটু সিম্পলিফাই করতে পারো, এটা লিখলেও হবে। তো এটা যদি আমরা বুঝতে পারি, পরের ম্যাথ দেখি কি বলছে। আচ্ছা দেখো, এটাও অনেক জায়গায় পরীক্ষায় আসছে, ভয় পাওয়ার কিছু নাই, তুমি জাস্ট একটু চিন্তা করো। দেখো বলছে একটি উপবৃত্তের উপকেন্দ্র এক্স অক্ষের উপর, মজার বিষয় দেখো উপকেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর, আবার কেন্দ্রটা হচ্ছে মূলবিন্দুতে। দেখো আগের মতো তোমাকে বলে দেয় না যে উপবৃত্তের অক্ষ দুইটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, অথবা বলে দেয় না উপবৃত্তের অক্ষ দুইটা স্থানাঙ্কের অক্ষ বরাবর। কিন্তু মজার বিষয় হচ্ছে উপবৃত্তের উপকেন্দ্র যদি এক্স অক্ষের উপর আর কেন্দ্র যদি মূলবিন্দুতে হয়, তাহলে কিন্তু এক্স অক্ষ আর ওয়াই অক্ষই অক্ষ হবে, এর বাইরে হওয়ার কোনো সুযোগই নেই। এই যে তুমি চিত্র আঁকা ট্রাই করো তাহলে বুঝবা। মনে করো আমি এই যে উপকেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপর, আমি ইচ্ছা মতো ধরলাম যে এখানে উপকেন্দ্র, তাহলে একটা এই পাশে থাকবে, এই যে এক্স অক্ষের উপর নিলাম, তাহলে অন্যটা এই পাশে থাকবে, দেখছো? আবার তোমাকে বলে দিছে কেন্দ্রটা 0 0-তে আছে। তো কেন্দ্র যদি 0 0-তে হয়, সেই ক্ষেত্রে তোমার উপবৃত্তটা এরকম না হয়ে কি কোনো উপায় আছে বলো? এই যে স্ট্যান্ডার্ড না হয়ে কোনো উপায় আছে? কোনো উপায় নাই। তার মানে এটাই স্ট্যান্ডার্ড, মানে অক্ষ বলতে এক্স অক্ষ আর ওয়াই অক্ষই হবে এখানে আগের মতোই। তার মানে এখনো তুমি আগের মতো চাইলেই ধরতে পারবা যে উপবৃত্তের ইকুয়েশনটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটাই হবে। বুঝছো? এটা তুমি ধরবা যে এটাই, ধরলাম এটাই উপবৃত্তের ইকুয়েশন। এখন জাস্ট কি হবে, কি করতে হবে? এ আর বি এর মানটা বের করতে হবে। তো দেখো সেটা বের করি। এখন তুমি একটু মজার বিষয় দেখো, আমার এখানে নিয়ামক রেখা উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, আর উপবৃত্তটা নাকি এই বিন্দু দিয়ে গেছে। তুমি জাস্ট খেয়াল করো, উপবৃত্তটা যদি এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দুটা উপবৃত্ততে বসানো যাবে ইকুয়েশনে। তো ইকুয়েশনে বসাবো? আচ্ছা বসাই। পরে বসাইলেও হবে, এখন বসাইলেও হবে, প্রবলেম নাই। তার আগে প্রয়োজনে আমি উৎকেন্দ্রিকতা নিয়ে একটু কাজ টাজ করে রাখি, পরে বসাইলেই সুবিধা হবে। আচ্ছা আমি ই সমান কত দেওয়া আছে বলো? তোমার এখানে ই সমান দেওয়া আছে, ধরো ই এর সূত্র জানি 1 - b² বাই স্কোয়ার, শেষ। তাহলে ই স্কোয়ার সমান কত? 16/25, বের করলাম, ভ্যালু বসাইছি। আর এখানে রুট চলে গিয়ে 1 - b² বাই a², b²বাই a² বাম পাশে নিয়ে আসলাম, 16/25। এটা ক্যালকুলেশন করো, লসাগু 25, 25 থেকে 16 গেলে 9 হবে। এটা হচ্ছে b²বাই a² এর মান। এখন b²বাই a² এর মান যদি এটা হয়, তাহলে ধরো আর আর এ গুণ করে দাও, তাহলে 25 এর সাথে a স্কোয়ার গুণ করি, b², 25 b² ইকুয়াল টু হবে 9a²। ঠিক আছে? ইভেন এখান থেকে তুমি চাইলে a² সমান কত লিখতে পারবা বলো তো? 9 কে ওই পাশে পাঠায় দাও, সুতরাং a² সমান হবে ধরো 25, যে স্কোয়ার সমান হবে 25 b²বাই 9। এটা কেন হইলো? এই যে 9টা এই পাশে পাঠিয়ে দিলাম, জাস্ট এই স্কোয়ারের ভ্যালু এটা বের করে রাখছি, আমি অন্য এক জায়গায় এটা বসায় দিব। তাইলে ধরো b² a² জায়গায় এটা বসায় দিব। এটাকে আমি ধরো একটা নাম্বারিং করে রাখি, 2 নাম্বার ইকুয়েশন। এটা এখন কি করব? দেখো এখন তোমার এই যে বিন্দুটা, এটা নাকি
উপবৃত্তের উপরেই একটা বিন্দু, মানে উপবৃত্তটা এই বিন্দুগামী, তাকে উপবৃত্তে এই বিন্দুটা বসায় দেই। বিন্দুটা একটু জটিল, 3/10 না 10/3, তাকে x এর জায়গায় লেখো 10/3 স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস y এর ভ্যালু কত, y এর ভ্যালু √5, √5 স্কোয়ার মানে 5 বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। ভ্যালুটা বসাইলাম পয়েন্ট। এখন দেখো এই যে ইনফরমেশন, এই স্কোয়ারের জায়গায় আমি এটা বসাই দিব। দেখো এই যে দ্বিতীয় লাইন, উপরে ধরো 100/3 স্কোয়ার মানে 9, আর এই স্কোয়ারের জায়গায় লিখবো 25 b স্কোয়ার বাই 9 প্লাস 5। ক্যালকুলেশনটা একটু জটিল হচ্ছে, ইকুয়াল টু 1। 9টা উপরে যখন গুণ হবে 9 9 কাটাকাটি হয়ে যাবে, আলটিমেটলি উপরে থাকবে 100, নিচে থাকবে 25 b স্কোয়ার প্লাস 5/b স্কোয়ার ইকুয়াল টু 1। এই দুইটা লসাগু কত হবে, 25b স্কোয়ার লসাগু, তাহলে উপরে থাকবে 100 প্লাস b স্কোয়ার কাইটা 25, 5 25 125 ইকুয়াল টু 1। তাহলে কি হচ্ছে বলো, এপাশে করি দেখো, তাহলে 25b স্কোয়ার ওই পাশে গুণ করলে কি হবে, ধরো এই পাশে আর থাকতেছে 100 যোগ 125, তাহলে 225, 225 সমান 25b স্কোয়ার। সবাইকে 25 দিয়ে ভাগ করো, তাহলে b স্কোয়ার সমান তুমি পাবা 9 পাবা। ভাগ কইরা দেখো, দেখছো কি সুন্দর, b স্কোয়ারের ভ্যালু পেয়ে গেছি। b স্কোয়ারের ভ্যালু যদি পাও তুমি কিন্তু a স্কোয়ারের ভ্যালু পাবা। এই যে এখানে b স্কোয়ারের ভ্যালুটা বসায় দিই, এই যে সুতরাং a স্কোয়ার সমান 25, আর b স্কোয়ারের জায়গায় লেখো 9, আর নিচে ভাগ করো 9, তাহলে a স্কোয়ার সমান 25। শেষ। কি চাইছে বলো, উপকেন্দ্রের সমীকরণ। ওকে, তাহলে উপকেন্দ্রের সমীকরণ হবে x স্কোয়ার বাই a স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার বা 25 প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার বা 3 স্কোয়ার। b স্কোয়ার মানে 9 না, মানে 3 স্কোয়ার মানে তো 9 ইকুয়াল টু 1। শেষ। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত এটা কি, উপবৃত্তের সমীকরণ। আশা করি এটা নিয়েও কোনো কনফিউশন নাই। তাহলে দেখি আমাদের পরের ম্যাথটা কি বলছে। তো দেখে খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। আচ্ছা, দেখো কোশ্চেনটা কি বলছে, ফোকাস দুইটা দিয়ে দিছে +-2,0 এবং তাই এত বিন্দুগামী। একটা মজার বিষয় চিন্তা করো, এখানে তোমাকে কেন্দ্র বলে দেয় নাই। কেন্দ্র বলে না দিলেও তুমি কেন্দ্র বের করতে পারবা। ভালো কইরা চিন্তা করো, তুমি এইদিকে তাকাও, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে তোমার আগে বুঝতে হবে। এদিকে দেখো, সাপোজ তোমার এখানে বলছে একটা ফোকাস হচ্ছে 2,0, আমি ধরলাম এটা 0 0, এই যে এই বিন্দুটা 0 0, তাহলে 2,0 সাপোজ এখানে আছে, তাহলে -2,0 এই পাশে আছে। তো এই দুইটাই যদি ফোকাস হয়, ঠিক আছে, তোমার কেন্দ্র মাস্ট বি 0 0 তে থাকতে হবে। আর কেন্দ্র 0 0 তে হইলে এটার অক্ষ আসলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষই হবে, আগের মতোই। তোমাকে কিচ্ছু বলে নাই, কিন্তু তোমার এটা বুঝতে হবে। আলটিমেটলি তোমার এই যে উপবৃত্তটা, এই দুইটা যদি ফোকাস হয় মানে এটা এরকম হওয়াই লাগবে, না হইলে তো হবে না, যে এই টাইপের হইতে হবে। দ্বিতীয় অক্ষটা হবে এরকম, যেখান দিয়ে যাবে। শেষ। বুঝছো? আলটিমেটলি এখানেও তুমি সিমিলারলি এখনো তুমি ধরতে পারবা, যে ধরি, ধরার কারণে আমাদের অনেক ইজি হয়ে যাচ্ছে, বারবার শুধু ধরাধরি। দেখো x² বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। খুবই টেকনিক্যাল একটা ম্যাথ, মানে তোমাকে বুঝতেই দেয় না যে এত কিছু বলে দিছে, এটা তোমার এটা বুঝতে হবে। দেখো ইকুয়েশনটা ধরে নিলাম এবং এবার বলে দিছি, কি বলছি বলো, আরো অনেক ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। দেখো ফোকাস দুইটা যে দেওয়া আছে, একটা হচ্ছে 2,0 আর একটা -2,0, তাহলে বলো দুইটার মধ্যবর্তী দূরত্ব কত। দেখো এতটুকু হচ্ছে 2, এই যে এতটুকু 2,
আর এতটুকুও কিন্তু 2। আলটিমেটলি এই দূরত্বটা কিন্তু 4 হবে। দেখছো, মানে এটাও কিন্তু হিডেনলি তোমাকে দেওয়া ছিল। তার মানে তোমার এসব বুঝতে হবে তোমাকে। আমি তো জানি এটুক দূরত্ব কিভাবে লিখতে হয়, এ ই, আর এইটুকু এ মাইনাস এ, দুইটা মিলে 2 এ। তার মানে তোমাকে আসলে 2 এ এই ভ্যালুটা 4 এটা দেওয়া ছিল। আলটিমেটলি এখান থেকে তুমি লিখতে পারো এ ই সমান 2, অথবা তুমি চাইলে লিখতে পারো ই সমান 2/a। এই ইনফরমেশনটা তুমি রেখে দাও, পরবর্তীতে তোমার কাজে লাগবে। আচ্ছা, এটা বের করে রাখলাম। ওই যে আগেরটার মতো এখন দেখো, এখন বলছে তোমার এই যে ইকুয়েশনটা সেটা নাকি এত বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তো বিন্দুটা বসায় দিব। এই যে এই কাজটাই আমি কোন পেজে করবো, এই পেজেই করব না পরের পেজে করি? আচ্ছা দেখো, সমস্যা নাই, বিন্দুটা বসায় দিই। ফার্স্ট বিন্দুটা হচ্ছে 3/2, তাহলে এক্স এর জায়গায় লেখো 3/2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, প্লাস বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে √15/2, স্কোয়ার করলে কত হবে? 15/4 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। বিন্দুটা আমি বসাইলাম। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি আরো কিছু কাজ করে রাখি, সেটা ভালো হবে। এই যে ই এর মান থেকে তুমি এটা বের করে রাখতে পারো না? এ দেখো, তুমি জানো ই এর মান যদি এটা হয় তাহলে ই স্কোয়ার সমান কত জানো? 1 - b² বাই স্কোয়ার, এটা তুমি জানো। তাহলে ভ্যালুটা বসাও, ই স্কোয়ার, এই যে ই স্কোয়ার মানে কত, এই যে ভ্যালুটা বসাও 4/a², 1 - b²বাই a²। এক পাশে নিয়ে আসো, b²বাই a², 1 - 4/a²। আলটিমেটলি কি হবে? তা আবার এই পাশে নিয়ে আসি, b²বাই a² প্লাস 4/a² ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এটা লসাগু কত হবে? এখান দিয়ে করি। লসাগু অবশ্যই a², দুটা যোগ হবে, তাহলে b² প্লাস 4 ইকুয়াল টু 1। তাহলে আলটিমেটলি দেখো, a² ওই পাশে গুণ করো, তাহলে তুমি b² প্লাস 4 ইকুয়াল টু তুমি পাবা a²। এই ইনফরমেশনটা রেখে দাও, এটা তোমার লাগবে। তাহলে দেখো, এখন ম্যাথ করি। এই যে দেখো, এখানে এখানে দেখো 3/2² মানে কত? 9/4। 4 তুমি চাইলে নিচে নিয়ে আসতে পারো, এই যে 9 আর 4 নিচে, 4 এর সাথে a² প্লাস উপরে 15, 4 নিচে নিয়ে আসতে পারো, 4b², এটা হইল ইকুয়াল টু 1। এখন এই যে আগে যেটা করছিলাম, a² এর ভ্যালু তুমি চাইলে b² প্লাস 4 লিখতে পারো। তাহলে দেখো 4, আর a² এর ভ্যালু লিখবা কত? b² প্লাস 4। খুবই ভয়ঙ্কর ক্যালকুলেশন। প্লাস 4 b² ইকুয়াল টু 15 ইকুয়াল টু 1। এখন এই ভয়ঙ্কর জিনিসটার আবার লসাগু নিতে হবে। লসাগু কত হবে বলতে পারবা? দুইটার সাথে 4 আছে, তাহলে 4 হবে, ইটস ওকে। তারপরে b² প্লাস 4 এটা নিলাম, সাথে b²টাও নিলাম, এটা লসাগু নিয়ে নিলাম, প্রবলেম নাই, ঠিক আছে। এখন তুমি এইদিকে তাকাও, যদি আমি এটা দিয়ে ভাগ করি, এদিকে তাকাও, আমি যদি এই পুরাটা দিয়ে এখানে ভাগ করি তাহলে b² থাকে, b² 9 এর সাথে গুণ হয়ে 9b² প্লাস 4b² ভাগ করে জাস্ট কি থাকবে? 15 এর সাথে গুণ হবে, 15 ইন্টু b² প্লাস 4 ইকুয়াল টু 1। তাহলে দেখো, এটা আমি এই পেজে নিয়ে আসছি। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করব, ভয় পাওয়ার কিছু নাই। দেখো, ক্যালকুলেশনটা একটু বড় হয়েছে, ওকে, প্রবলেম নাই। দেখো, তোমার এই যে নিচের যে পার্টটা, এটা তো আমি এই পাশে গুণ করে দিতে পারি 1 এর সাথে, আলটিমেটলি এটাই তো হবে। তাহলে উপরের পার্টটা লিখি এখানে,
উপরে হচ্ছে 9b স্কোয়ার, ইটস ওকে, প্লাস 15b স্কোয়ার, গুণটা করে দিচ্ছি, 15b স্কোয়ার প্লাস 4 ইন্টু 15 মানে 60, এই যে 4 ইন্টু 15 60, 15b স্কোয়ার, ওকে, ইকুয়াল টু এই পাশে এগুলা সব গুণ করে দেই 1 এর সাথে, তাহলে আলটিমেটলি এটাই হবে। আর এটা মানে কত, 4b স্কোয়ার, 4 4 16, আবার বাহিরে বি স্কোয়ার আছে, ভয়ঙ্কর ব্যাপার, এটা গুণ করো তো কত হবে জানো, 4b⁴ হবে, কিন্তু এখানে বি স্কোয়ার আছে, এখানেও আছে, আবার 4 আছে, 4b⁴ হবে, প্লাস 16b স্কোয়ার হবে, এই যে 4 ইন্টু 4 16 আর বি স্কোয়ার। আচ্ছা, আমার গুণটা করা শেষ, এখন এক পাশে নিয়ে আসি, এক পাশে যদি নিয়ে আসি দেখো কি হবে, তুমি এদিকে তাকাও, এই যে 4b স্কোয়ার ওই পাশটা ঠিক রাখি, দেখো 4b⁴ ওটা লিখলাম, এই যে এই পাশটা লিখলাম 4b⁴, এখানে 16b স্কোয়ার, সেখান থেকে এখানে আছে কতটা বি স্কোয়ার বলো তো, 15 9 24টা বি স্কোয়ার আছে, 24টা যদি ওই পাশে গিয়ে বিয়োগ হয়, বুঝছো, 16 থেকে 24টা বাদ গেলে -8 থাকবে, তাহলে -8b স্কোয়ার এটা লিখলাম, 60 ওই পাশে গিয়ে কি হবে, -60, ভয় পাওয়ার কিছু আছে, দেখছো এটা একটা দ্বিঘাতী ইকুয়েশন হয়ে গেছে, যদিও চতুর্ঘাতী মনে হচ্ছে না, দ্বিঘাতী মনে করে সলভ করা যাবে, সমস্যা নাই। এদিকে দেখো সবাইকে আবার 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে আমি লিখবো b⁴ -2b স্কোয়ার মাইনাস 4 দিয়ে ভাগ করলে 15 ইকুয়াল টু 0, এটা হয়ে গেছে। এখন তুমি খেয়াল করো, এটা বি স্কোয়ার হোল স্কোয়ার এইভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে, তো মিডল টার্ম করা যায়, দেখো এই যে -2, এটা 15 যদি ভাঙো, 3 5 15, সেটা ভাঙলে -2 পাবা, তাহলে তুমি আলটিমেটলি লিখতে পারো, ধরো বি স্কোয়ার স্কোয়ার, ওকে, বি স্কোয়ার মাইনাস, হ্যাঁ 3 5 15 না, তাহলে তুমি লেখো -5 লেখো, ওকে, 5b স্কোয়ার প্লাস 3b স্কোয়ার, এটা লিখতে পারো, আলটিমেটলি দুইটা ক্যালকুলেট করে -2b স্কোয়ার থাকে, -15 ইকুয়াল টু 0। এখন দেখি একটু, বি স্কোয়ার কমন নেই, তাহলে থাকবে বি স্কোয়ার -5, ওকে, প্লাস 3 কমন নেই, তাহলে কি হবে, বি স্কোয়ার -5 থাকবে, সুন্দর। এখন দেখো অ্যান্সার তাহলে কি হবে, এদিকে দেখো, আলটিমেটলি উৎপাদক হচ্ছে বি স্কোয়ার -5 ইন্টু বি স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। এখন তুমি একটু মজা দেখো, সেটা হচ্ছে বি স্কোয়ার প্লাস 3, এটা যদি 0 ধরো তাহলে বি স্কোয়ার এর মান নেগেটিভ চলে আসবে, তার মানে অ্যান্সার কিন্তু এটা হবে অ্যাকসেপ্টেবল, মানে সুতরাং এ দেখো অ্যান্সার কি হবে, মানে বি স্কোয়ার -5 এটাকে 0 ধরা যাবে, কারণ বি স্কোয়ার সমান তখন কি আসবে 5, আর অন্যটা তো নট অ্যাকসেপ্টেবল, এটা 0 নেগেটিভ চলে আসে, বি যেহেতু একটা দৈর্ঘ্য বা একটা দূরত্ব, সেক্ষেত্রে এটা জীবনও নেগেটিভ হবে না। দেখো আমার টার্গেটই তো হচ্ছে বি স্কোয়ার বের করা, আমি বি স্কোয়ার পেয়ে গেছি, ম্যাথটা অনেক বড় ছিল, প্রবলেম না, অনেক সুন্দর, জাস্ট ক্যালকুলেশন করতে হয়। তো বি স্কোয়ার যদি পেয়ে যাই, বলতো এ স্কোয়ার এর মান কত হবে, এই যে এখান দিয়ে বসায় দাও, এ স্কোয়ার এর ভ্যালু হবে, বি স্কোয়ার এর ভ্যালু 5 পাইছিলাম, 5 প্লাস 4, তাই এ স্কোয়ার এর ভ্যালু হবে 9, আলটিমেটলি আমার ম্যাথটা শেষ হয়ে গেল। ম্যাথটা কি হবে অ্যান্সার, অ্যান্সার হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে 5 ইকুয়াল টু 1। অনেক সুন্দর একটা ম্যাথ, বুঝছো, সুন্দর মতো এটা সলভ করবা, পরীক্ষায় কিন্তু আসছে। তো এটা ছিল আমাদের আজকের ম্যাথ, আজকে শেষ ক্লাস, শেষ ম্যাথ। তো এরপরে আমরা জাস্ট উপবৃত্তের আর একটা ক্লাস নিব, সেটা নিলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।